আজ ট্রাই করেছিলাম পটল পাসিন্দা। তো প্রথমে পটলগুলোর মাথা ও পিছনটা কেটে নিয়ে জলেতে ডুবিয়ে রেখেছিলাম। এরপর আস্তে আস্তে একটা পটল নিয়ে খোসাগুলোকে ছিলে নেব এবং মাঝখান দিয়ে এরকমভাবে ছুরির সাহায্যে কেটে কেটে নেব যাতে ঝাল মশলা ঢোকে ভিতরে। এইভাবে প্রত্যেকটা পটলকে আমি এইভাবে ছিলে নেব আর মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা পটলকে আমার কাটা হয়ে গেছে। এরপর পরিষ্কার জল দিয়ে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এরপর অন্য একটা পাত্রে পটল নিয়ে তাতে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। প্রত্যেকটা পটলের গায়ে যেন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো লাগে, মিশিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এরপর একটা অন্য পাত্র নিয়ে তাতে পনিরগুলোকে কিমার আকারে ছোটো ছোটো টুকরো করে নেব। অন্যদিকে মিক্সি নিয়ে দুটো টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে পটলগুলোকে ভেজে নেব। যেহেতু অনেকগুলো পটল ছিল তাই দুবার ধরে আমি ভেজে নিয়েছি। ভালোভাবে ভেজে তুলে নেব প্রত্যেকটা পটলকে। এরপর কড়াইতে ওই তেলেতেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর একটু অল্প তেল দিয়ে দেব। এরপর দিয়ে দেব যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর তাতে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। যতটা ঝোল খাবো সেই অনুযায়ী জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দেবো লবণ, দিয়ে কিছুক্ষণ জলটাকে ফুটতে দেবো। জলটা ফুটে এলেই পটলগুলো দিয়ে দেবো। 5 থেকে 10 মিনিটের জন্য লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে সেদ্ধ করে নেবো। এরপর আর কি ওপর দিয়ে পনিরের কিমাগুলো ছড়িয়ে দিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে স্বাদটা ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো। আর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা। ব্যাস আমাদের তৈরি পটল পাসিন্দা। রুটি, পরোটা, ভাত যাই দিয়ে খাও না কেন খেতে জাস্ট দারুণ লাগবে।